হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম চিজ অমলেট। খুব অল্প উপকরণে আপনারা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন চিজ অমলেট এবং এটি আপনারা ব্রেকফাস্ট বা টিফিন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই আজকের রেসিপি চিজ অমলেট এবং কি কি উপকরণ লাগবে। প্রথমে আমরা একটা বোল নিয়ে নিচ্ছি এবং এরপর আমরা 3টে ডিম নিয়ে নেব। ডিম 3টে আমরা বোলের মধ্যে নিয়ে নেব। আপনারা যদি অমলেটটা আরও বড় করতে চান তাহলে অবশ্যই ডিমের সংখ্যাটা বাড়িয়ে দেবেন, সাথে উপকরণগুলিও বাড়িয়ে দেবেন। এরপরে আমি এটাতে নিয়ে নেব পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব ছোট আকারে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং লবণ, দিয়ে এটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপর আমরা 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি এবং বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেব। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা রান্নার তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। তো বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা অমলেটটা এর উপরেই দিয়ে দিচ্ছি এবং আমরা 5 মিনিট অমলেটটাকে হতে দেব। আপনারা এই অমলেটটা যখন বানাবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোতে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না। হাই ফ্লেমে রাখলে তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 5 মিনিট পর আমরা অমলেটের উপরে চিজ গ্রেট করে দিয়ে দেব। তো আপনারা যতটা চিজ খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিজ দেবেন। আমি বেশ কিছুটা চিজ দিয়েছিলাম এবং আপনাদের কাছে যদি গ্রেট চিজ না থাকে, যদি স্লাইস চিজও থেকে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। তো আমি চিজ গ্রেট করে দেওয়ার পরে এটাতে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। যেহেতু আমি ঝাল একটু বেশি পছন্দ করি সেহেতু চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আপনাদের কাছে যদি এটা বেশি মনে হয় তাহলে আপনারা অবশ্যই কমিয়ে দেবেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি এটা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এখন আমি ঢাকাটা খুলে নিলাম এবং দেখা পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর আমি অমলেটের এক সাইডটা উল্টে আর এক সাইডটা ঢেকে দিয়ে দিলাম এবং এই রকম একটা শেপ চলে আসবে এবং আমি একটু ভালোভাবে চেপে নিচ্ছি। আর রেডি হয়ে গেল আমার চিজ অমলেট। আর এখন আমি ওভেনটা অফ করে দেব। আর তৈরি হয়ে গেল আমার চিজ অমলেট এবং এটা পুরোপুরি রেডি। এখন এটা আমি নিয়ে নেব পরিবেশনের জন্য এবং অতিরিক্ত আর কোনো কিছুই করার নেই। এভাবেই আপনি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন চিজ অমলেট। এখন এটাকে আমি পরিবেশন করে দেব এবং এটাকে আমি একটু স্লাইস করে কেটে দেব। আপনারা চাইলে এটা গোটায় রাখতে পারেন বা স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এটা আমার সুবিধার জন্য স্লাইস করে কেটে নিচ্ছি। আর আজকে ছিল এই রেসিপি। কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।